এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমের মাইনর পেপারগুলো কি করে ডাউনলোড করবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা তোমাদের ফোনে থাকা গুগলটা খুলে নেবে এবং এখানে এসে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা একটু ওয়েট করে যাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাইটটা এখন একটু ডাউন আছে তাই একটু টাইম লাগতে পারে। দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবে, এই যে এখানে লেখা আছে সিলেবাস বলে এই সিলেবাসে ক্লিক করবে। আবারও নিচের দিকে একটু স্ক্রল করবে, এগুলো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাস। নিচের দিকে স্ক্রল করবে, এগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের সিলেবাস। তো এখানে প্রথমের এইটাতে ক্লিক করবে। তোমরা তোমাদের 4th সেমের মাইনর কী করে ডাউনলোড করবে এবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ইয়ার, থার্ড অ্যান্ড 4th সেমিস্টার এখানে ক্লিক করবে, এই যে অ্যারোতে দিয়ে আবারও নিচের দিকে স্ক্রল করবে, এই যে এখানে লেখা আছে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম এখানে ক্লিক করবে। আবারও নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের যে যার স্ট্রিমটা সিলেক্ট করে নেবে এখান থেকে। আমি আর্টস করে নিচ্ছি। এবারে আবারও নিচের দিকে স্ক্রল করবে। এইবারে ধরো আমি একটা কথাতে বলছি, তোমার যদি পলিটিক্যাল অনার্স আছে এবং তোমার এই সেমে অর্থাৎ 4th সেমে তোমার মাইনর আছে বাংলা, তো তুমি সেই মাইনরটা কোত্থেকে ডাউনলোড করবে। তো তোমাকে এখানে মূলত বাংলার যে সিলেবাস আছে ওটা তোমাকে ডাউনলোড করতে হবে প্রথমে। আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে নিচের দিকে লেখা আছে BA 4 ইয়ার অনার্স মেজর ইন বেঙ্গলি 3rd সেম 4th সেম এখানে ক্লিক করবে। এইবারে নিচের দিকে স্ক্রল করবে, এই যে এখানে মূলত এই যে 4th সেমের আছে এগুলো হচ্ছে মেজর। এইবার এই যে এখানে লেখা আছে মাইনর 4 ছন্দ ও অলঙ্কার 19 ও 20 শতকের কবিতা পাঠ, এটাই হচ্ছে মূলত তোমাদের 4th সেমের বাংলা মাইনরের সিলেবাস। তো এটা যারা বাংলা অনার্স পড়ছো তাদের জন্য এটা নয়, যারা অন্য অনার্স ধরো রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফিলোসফি অথবা অন্য কিছু যদি নিয়ে পড়ছো, তারা কেউ যদি এবার যদি 4th সেমে বাংলাটা মাইনরে রেখে রাখো তাহলে তোমাদেরকে এই সিলেবাসটা পড়তে হবে। তো আমি এবারে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করতে থাকবে। প্রথমে সাধারণত মেজরের সিলেবাসগুলো থাকে, তারপরেই থাকবে তোমাদের মাইনরের সিলেবাস। এই যে চলে এসছে এখানে, এটা হচ্ছে মাইনর 3 সিলেবাস। এটা হচ্ছে যারা 3rd সেমে মাইনর রেখেছিলে বাংলা সেটার জন্য। আবার একটু নিচের দিকে স্ক্রল করবে, এই যে চলে এসছে মাইনর 4, যেইটা আমি সেখানে টপিক বলেছিলাম সেই টপিকটা দেখো এখানে চলে এসছে। এই যে ফুল মার্ক হচ্ছে 75 নম্বরের, এটাই হচ্ছে তোমাদের মূল সিলেবাস। দেখো মাত্র 3টা ইউনিট আছে এখানে। এই যে মূলত হচ্ছে ছন্দ, অলঙ্কার এবং হচ্ছে তপসে মাছ। এর ভিতরে আরও অনেক রকমের অনেক কিছু আছে। এইরকমভাবেই তোমরা খুব সহজেই মাইনরের সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে। এবার আমি আরও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরে নাও তোমার বাংলা অনার্স আছে, তোমার এবারে ধরো রাষ্ট্রবিজ্ঞান মাইনর আছে, 4th সেমে রাষ্ট্রবিজ্ঞান মাইনর আছে তোমার। তো এখানে তোমাকে মূলত পলিটিক্যাল সায়েন্সটাই যে লেখা আছে এখানে BA 4 ইয়ার অনার্স মেজর ইন পলিটিক্যাল সায়েন্স এইখানে ক্লিক করতে হবে। এইবারে নিচের দিকে স্ক্রল করবে, এই সেকশনটা হচ্ছে 4th সেমের সিলেবাস। যেমন এই যে মেজর 5 হচ্ছে মেজর 6, মেজর 7 এবং এই যে এখানে মাইনর 4 এটাই হচ্ছে UNO অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। এটাই হচ্ছে তোমাদের মূলত 4th সেমের পলিটিক্যাল সায়েন্সের মাইনরের সিলেবাস। তো আবারও সেরকম নিচের দিকে স্ক্রল করতে হবে, তোমরা অনেকটাই নিচের দিকে স্ক্রল করে করে যাবে। সাধারণত প্রথমে মেজরের সিলেবাস আরও থাকে, তারপরেই মূলত থাকে মাইনরের সিলেবাস। তাই তোমরা একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। এই যে পৌঁছে গেছি আমি 19 নম্বর পেজে এবং এই যে চলে এসছে এখানে UNO অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। এটাই হচ্ছে তোমাদের মূলত 4th সেমের মাইনরের সিলেবাস পলিটিক্যালের। দেখে নিলে তোমরা। এবারে তোমাদের ফোনে যদি এগুলো যদি না ডাউনলোড হয়ে থাকে, আমি এবারে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ডাউনলোড করবে কি করে। এবং মূলত এখানে একটাই মাত্র পেজ, সেটাকে ডাউনলোড করবে কি করে। যেমন তোমাদের ধরো মাইনরের সিলেবাসটা খালি দরকার, তোমরা ধরো অন্য মেজরে পড়ে, তো তোমাদের পুরো পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা নিয়ে হবেটা কি, কিছুই না। তো সেই রকম তোমাদেরকে একটা খালি পেজ আমি মাইনরটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে 3 ডটে ক্লিক করবে, নিচের দিকে স্ক্রল করবে, ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করবে।
আবার থ্রি ডটে ক্লিক করবে, এই যে এখানে লেখা আছে প্রিন্ট, এই প্রিন্ট অপশানে ক্লিক করবে। আমি সেখানে বলেছিলাম যে 19 নম্বর পেজে মাইনর 4 এর সিলেবাসটা আছে, তো তোমরা এখান থেকে সবগুলোকে এমনভাবে ক্লিক করে যাবে যাতে এই টিক চিহ্নগুলো মাইনাস হয়ে যায়। তোমরা দেখবে তোমাদের এই 19 নম্বর পেজটাকেই খালি তোমরা ক্লিক করবে, টিক চিহ্ন মারবে আর বাদ বাকি সবগুলোকে ডিসেবল করে দিবে। এই যে আমি এখানে 19 নম্বর পেজ পেয়ে গেছি আর বাদ বাকি সব পেজগুলোকেই আমি এখানে ডিসেবল করে দিয়েছি। এবারে যে পিডিএফ অপশানে ক্লিক করলাম, এখানে সেভে ক্লিক করলাম। এবার দেখে নাও আমার ফোনে কেবল এই একটাই পেপার ডাউনলোড হয়ে গেছে, খালি মাইনর 4। এই দেখো এখানে লেখা আছে ইউএন অ্যান্ড গ্লোবাল পলিটিক্স, দেখেছ? আর কোনো পেজ নেই, একটাই পিডিএফ কেবল ডাউনলোড হয়েছে। তো তোমরা এমনভাবে খুব সহজেই করে নিতে পারবে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।